প্রকৃতির অপরূপ অভয় আশ্রম। মন জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। আজ আপনাদের দেখাবো এই নদীর তীরে গড়ে ওঠা এক খণ্ড ভূমি, যা চষে খাচ্ছে প্রভাবশালী কিছু নেতারা। কিন্তু এটা গরিবের হক, এটা কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটা নদীর চর। কিন্তু ভোগ এবং দখল করে খাচ্ছে কিছু অসাধু প্রভাবশালী ক্ষমতাশীল নেতারা। চলুন আমার সাথে, আপনাদের দেখানোর চেষ্টা করব অনেক বড় একটা খাস ভূমি বলে, সরকারি খাস ভূমি। চলুন দেখাবো আপনাদের সরকারি খাস ভূমি। এটা হচ্ছে নদী, আর এই নদীর কোল গেয়ে ভেসে যে সুবিশাল যে চরটা দেখতে পাচ্ছেন, এই চরটাই হচ্ছে খাস বলে। এটা সরকারি জমি, বিশাল, কয়েক শত একর হবে, অনেক বড় সুবিশাল এই চরটা। এটা পুরোটাই হচ্ছে সরকারি। আমি দর্শকদের কতটুকু ক্লিয়ারভাবে দেখাতে পারছি জানি না, কিন্তু এটা অনেক বিশাল, সুবিশাল এই পুরো চরটা। এটা সরকারি। এখানে ভূমিহীনদের জন্য অভয় আশ্রম গড়ার অনেকবার পরিকল্পনা করা হয়েছে, অনেকবার, বহুবার। এখানে অনেক এনজিও এবং সরকারি বেসরকারি অনেক ফান্ড এখানে এসেছে এই যারা ভূমিহীন তাদের জন্য অভয় আশ্রম করার জন্য। কিন্তু বিষয় হচ্ছে, এখানে কিছু এলাকার প্রভাবশালী কিছু নেতা এই কাজগুলো করতে দেয়নি। তারা নিজেদের মতো করে এক একজন এক একভাবে ভাগ বাটোয়ারা করে তারা নিজেরা ভোগ করছে। কিন্তু এই সুবিশাল জায়গাটা, কিন্তু এই চরটা একান্তই গরিব দুঃখীদের, যাদের অভয় আশ্রম নেই, থাকার জায়গা নেই তাদের। কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্য যাদের হক তারা পাচ্ছে না, খেয়ে বেড়াচ্ছে কিছু প্রভাবশালী লোকেরা। কিন্তু এটা তাদের হক নয়। এরকমভাবে চলছে দিনের পর দিন, বছরের পর বছর। হয়তো এটা এভাবেই চলবে, এভাবেই যাবে দিন, এভাবেই যাবে মাস, এভাবেই যাবে বছর। কিন্তু এর একটা শেষ হওয়া উচিত, এর একটা সমাধান হওয়া উচিত। নদী বুক উঁচু করে দিয়েছে চরটাকে। এই ভালোবাসা হওয়ার কথা ছিল গরিব দুঃখীদের জন্য, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, সেটা হচ্ছে না। যার অর্থবিত্ত, যার সম্পদ, তারাই গিলে খাচ্ছে এই পুরো ভূমিটাকে। নদীটা আগে ছিল মাঝখান দিয়ে, এইখান দিয়ে, এদিক দিয়ে। নদীটা অনেক বড় ছিল, সুবিশাল নদী ছিল। সে নদী চাপতে চাপতে এখন ছোট হয়ে গেছে। এই ভূমি, এই জমি, এটা একান্ত কারো না। খাসকৃত এই জমি ভোগ দখল করে খাচ্ছে ক্ষমতাশীল লোভী মানব গোষ্ঠী। এখানে ছোট ছোট অংশ যে দেখছেন, হয়তো ভাবছেন এগুলো তো কৃষকরা যে যার মতো করে খাচ্ছে। না, এগুলো সেই প্রভাবশালী নেতারা কাউকে কাউকে বন্টন করে দিয়েছে। এখানে থেকে যে ফসল ফলাবে তার অর্ধেকটা পাবে সেই ক্ষমতাশীল নেতা, আর বাকি অর্ধেকটা পাবে যারা এখানে চাষাবাদ করবে তারা। এটা নদীর ওপারের অংশ। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, এটা আর ভাঙে না, অনেক দিন যাবত এরকম হয়ে আছে। এই পুরো অংশটি দেখুন কত বড় চরটা। এই পুরো চরটাই খাস।
খাস হলেও কিছু করার নেই, বলার নেই। যে যার মতো বলবো না, শুধু ক্ষমতাশীল লোকেরা এই সরকারি এত বড় সম্পদটা দখল করে খাচ্ছে। এটা তাদের কাছাকাছির কিছু কৃষকদের লিজ দেয় বা বর্গা দেয়, যেটাকে বলে। এখান থেকে যতটা ফসল হবে তার অর্ধেকটা তাদেরকে দেবে, আর অর্ধেকটা যে শ্রম করে ফসল ফলাবে তার জন্য। কিন্তু এটা শুধুমাত্র গরিবদের হক। এটা যাদের ভূমি নেই, যাদের থাকার জায়গা নেই, ঘর নেই, তাদের জন্য এখানে একটা অভয় আশ্রম তৈরি করার কথা ছিল। এটা অনেকবার অনেক এনজিও এসেছে, অনেক মাপ হয়েছে, কিন্তু সেটার কোনো সমাধান হয়নি, হয়তো কোনো দিন হবেও না। আমার মতো ক্ষুদ্র মানুষের এই কথাগুলো জানি জাতির কান পর্যন্ত পৌঁছাবে না, দাঁড়াবে না জাতির কোষাগারের কানে। কিন্তু এটা যদি যথাযথ ব্যবহার হতো, অনেক গরিব দুঃখী তাদের সহায় সম্বল ফিরে পেত, তাদের থাকার এক মুষ্টি একটুকু জায়গা, একটা ঘর পেত, হয়তো একটা আশ্রয় পেত। কিন্তু সেটা হচ্ছে না, হওয়ার সম্ভাবনা 0% বলা চলে, হয়তো কখনো হবেও না। তো যদি এই ভিডিওটা কোনো সেরকম বড় মাপের কোনো কারো কাছে গিয়ে পৌঁছায়, সম্ভব হলে কোনো এক সময় কোনো একদিন এখানে এসে দেখতে পারেন এই বিস্তৃত মরুভূটি, এই বিস্তৃত চর অঞ্চলটি। যদি সম্ভব হয় গরিবদের জন্য কিছু করার জন্য। তো বন্ধুরা, আছে এ পর্যন্তই, চলে যাচ্ছে আজকের মতো। দেখা হবে অন্য কোনো সুন্দর ভিডিও নিয়ে, যেখানে থাকবে পরিবেশ, থাকবে সৌন্দর্য, থাকবে শেখা বা জানার কিছু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।